কষ্ট ক্ষুধার যাতনা নিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক না? এই জন্য বন্ধুর কোনো টাইম নাই, সময় নাই। বলতো আমি থাকতে পারবো না, তোমাকে সময় দিতে পারবো না। এদিকে সবজি নিয়ে বাজারে গেছে, সন্তান বলতেছে মা গো, বাবাকে বললেন এখনো কেন বাজার বাড়িতে আসলো না? ছোট ছোট বাচ্চা ক্ষুধার জ্বালা পেটে সহ্য করতে পারে না। মায়ের স্ত্রী ফোন দিয়েছে, স্বামী সন্তানগুলো ক্ষুধার যাতনায় কষ্ট পাচ্ছে, আপনি এখনো কেন বাজার নিয়ে বাড়িতে আসতেছেন না গো স্বামী? তাড়াতাড়ি আপনি বাজারটা বাড়িতে নিয়ে আসেন। স্বামী বলতেছে আমি যে উদ্দেশ্য নিয়ে বাজারে এসেছি, আমার উদ্দেশ্য এখনো পূর্ণ হয় নাই। আমি যে সবজিগুলো নিয়ে বিক্রি করার জন্য বাজারে এসেছি, এখনো আমি সেগুলো বিক্রি করতে পারি নাই। মিঠাই আমার পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই। আমি গরিব মানুষ, কি বাজার করব? আমার সবজিগুলো, আমার সময়গুলো বিক্রি হয়ে গেলে আমি বাজার করে সন্তানদের জন্য বাড়িতে খাবার নিয়ে আসতে যেগুলো চিন্তা করো না। এরপরে যখন তার সময়গুলো বিক্রি করা হয়ে গেছে, সে বাজার করে পরিবারের জন্য বাড়িতে নিয়ে এসেছে। সন্তানাদি ভূমি সকলে রান্না বান্না করে সুন্দর করে সন্তানদের খাওয়াইয়ে ঘুমিয়ে দিয়েছে। তাহলে তার একটা উদ্দেশ্য ছিল যে সে বাড়ি থেকে যাবে, কিছু বিক্রি করে সেখান থেকে বাজার সদাই করে বাড়িতে নিয়ে আসবে, সে আর থাকে না। ঠিক তেমনি ভাবে আমি আপনাদের দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুসাফিরের মতো দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া থেকে পাঠাইছেন হলো কোরআনে কারীমের 27 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠাে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দারা শোনো, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মায়া করে মহব্বত করে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মায়া করে মহব্বত করে আমি দুইটা জাতিকে বানিয়েছিলাম, সৃষ্টি করেছিলাম। একটা হলো জিন আর একটা হলো মানব জাতি। জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমাদেরকে এই জন্য এই দুনিয়াতে পাঠাইছে। আমাদের পাঠানোর পিছনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। সেটা কি? ইবাদত করার জন্য পাঠাইছে। আমাকে আপনাকে বাড়ি করার জন্য আল্লাহ পাঠান নাই। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
করার জন্য দুনিয়াতে পাঠাই না, আমাকে আপনাকে সারাদিন দোকানে চা বিক্রি করার জন্য, আল্লাহর হুকুম বাদে এগুলো করার জন্য পাঠান নাই। আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত আল্লাহর হুকুম বাদ দিয়ে সকল কাজের মধ্যে ইনভলভ হওয়ার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দুনিয়ার মধ্যে আমরা নির্ধারিত একটা সময় নিয়ে দুনিয়াতে এসেছি, আবার একটা সময় আসবে দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো না, কেউ থাকতে পারবো না। আবার আপনার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত সময় আসবে এবং জান কবজে করে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا هم يستقدمون। الله رب العالمين بلن فإذا جاء أجلهم، ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, فإذا جاء أجلهم, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা নির্দিষ্ট নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা, মনে করো না দুনিয়াতে চিরকাল থাকবে, মনে করো না তুমি 2 তালাক সেই খবর নিয়ে যেতে পারবা, মনে করো না তুমি হাজার হাজার টাকার মালিক হয়েছে বান্দা, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ, শত 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 বিঘা বিঘা জমির মালিক হয়েছ বান্দা, এর কিছুটা তোমার সাথে আসবে না। সবকিছু দুনিয়ার মধ্যে ফেলে রেখে আসতে হবে। لا يستأخرون ساعة ولا هم يستقدمون। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি যেই সময়টা নির্ধারণ করে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে বান্দা, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে এসে যাবে। এক মুহূর্ত আমি তোমার জান কবজা করবে না, এক মুহূর্ত দেরি করে তোমার জান কবজা করবে না। নির্ধারিত সময়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার আমার জান কবজা করে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি এটা হলো ক্ষণস্থায়ী, বোঝা গেল ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, চিরকাল থাকার জায়গা না, চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন অত্যন্ত মায়া করে